ভাই এগুলো কি মাছ? গলদা চিংড়ি। আজকে ধরলেন সবাই মিলে? হ্যাঁ আজকে ধরলাম, বাজারে বিক্রি করব। বাজারে বিক্রি করব। আমরা জানি সোনার মতো মূল্য এই চিংড়ি মাছগুলো, সাদা সোনা বলে বাংলাদেশের। হ্যাঁ আপনি ঠিক কথা বলেছেন। যাই হোক, আপনারা আজকে কতগুলো মাছ ধরলেন? আজকে 120 কেজি মতো মাছ ধরেছি। এর ভিতরে 120 কেজি মাছ হবে? হ্যাঁ। এই সাইজের মাছগুলো আপনারা কেমন মূল্যে বিক্রি করেন আপনারা? ছোট গুলো আছে 950, বড় গুলো 1300 টাকা। আচ্ছা, বড় যেগুলো 950 টাকা, একটা দেখান তো আমাদের। 1300, 850 টাকা সেগুলো আছে। এই যে ছোট 850 টাকা দেখাবেন এবার? এই যে 850 টাকা। এগুলো 850? 850। আর ওর সাথে একটু বেশি মূল্য? এই যে বেশি মূল্য আছে 1350, 400 টাকা। এই যে 1300 টাকা। 1300 টাকা। এগুলো কি পাইকারি নাকি খুচরা বিক্রি করেন? পাইকারি। আর তাহলে খুচরা বিক্রি হয় কত? এই খুচরা তো ঢাকায় বিক্রি হয়, খুলনায় বিক্রি হয়, এরা তো হালতে বিক্রি হয় কত তো আমরা বলতে পারবো না। 1 কেজি কিনলে হাফ কেজি ফ্রি দিয়ে দেবো যদি কেউ কোনো ভাই বিদেশের থেকে আসে কি বাইরের থেকে আসে। ভাই এই যে আরেকটু যদি বলতেন এই মাছগুলো আর কি কি আপনারা খাওয়ান? এই মাছগুলো ভাত, ফিশ মিল, ভুসি, সরিষার খোল, শামাক, এইগুলাই খাওয়ান? এইগুলাই খাওয়াই। এর বাইরে আর কিছু খাওয়ান না? এবারে এখনো কিছু খাওয়ানো পড়ে। এখানে 80-90 হাজার টাকার মাছ আছে। খরচ হয়েছে কেমন আপনার? খরচ তো আছে। খরচ তো আনুমানিক, তারপরে খরচ কেমন হয়েছে? এটা 22 বিঘা গের, এর প্রায় 15 লাখ টাকার মতো খরচ, 25 থেকে 30 লক্ষ টাকা বিক্রি হবে। মানে 1 বছরে 15 লক্ষ টাকা আপনার খরচ। আর খরচ 15 লক্ষ টাকা, আর হচ্ছে বিক্রি করবেন কত? 25 থেকে 30 লক্ষ টাকা। আচ্ছা, আপনার এই জলাকার কতটুকু এখানে? 22 বিঘে। 22 বিঘা? জি। আপনি একা কিভাবে সামলান? আমার লোকজন আছে তাই। এই যে আমার দেখছেন আমার 22 বিঘা রয়েছে। আচ্ছা, সবাই নিয়ে আমরা কাজকর্ম করি এখানে। আচ্ছা, এখন আজকে বলেন কয় কেজি মাছ ধরেছেন এখানে? আজকে 120 কেজির মতো ধরেছি। 120 কেজি। যাই হোক, প্রতিদিন কি মাছ ধরে নাকি মাঝে মাঝে? প্রতিদিন মাঝে মাঝে। মাছের তো গোল পতন আছে, আমাবস্যা পুনে মাছটা জ্বরে, ওই জন্যই সে গোল পতন ধরে আমরা মাছ ধরি, মাছটা শক্ত করে ধরি। আচ্ছা, এখানে আপনাদের 1 বিঘা জলাকারে যদি মাছ চাষ করা হয় এই চিংড়া মাছ, তাহলে খরচ কত কেমন হয় এক বছরে? 1 বিঘা জমিতে প্রায় 60 থেকে 70 হাজার টাকা খরচ হবে। খরচ টাকা বাদ দিয়ে এখানে কত টাকা লাভবান হওয়া যায়? ওরা তো হিসাবের উপরে নির্ভর করে, সিজন পরে মাছ পানি আবহাওয়া ভালো হলে হাফ লাভ হয়। আনুমানিক হাফ লাভ হয়? হাফ লাভ হয়। যাই হোক, আপনি এখানে এই চিংড়ি মাছের পাশাপাশি সাদা মাছ চাষ করেন কিনা? হ্যাঁ, সাদা মাছ চাষ করি। সাদা মাছ আমার আছে। মানে একই সাথে? কোনো অসুবিধা হয় না তো? না, কোনো সমস্যা নেই। ওই যে সাদা মাছ বস্তার ভিতরে। আচ্ছা, এখন এই মাছগুলো কি করবেন আপনারা? এগুলো মাছ নিয়ে হাওড়াতে নিয়ে যাবো। হাওড়াতে? আচ্ছা, ওখানে কি পাইকারি বিক্রি করে? পাইকারি বিক্রি হয়, ঢাকার পাইকারি এসে কিনে নিয়ে যায়। আমরা জানি অনেক সময় চিংড়ি মাছ চাষ করতে গেলে অনেক রিস্ক আছে, এই রিস্ক গুলো আছে। মাছ দেখে যায়, মাছ ভাসে যায়, মাছ চুরি করে নিয়ে যায়। তারপরে ওই জন্যই আমরা চুন মারি, জিওলাইট মারি, তারপরে পুটিং জাতীয় আরো অনেক কিছু মারা হয়। আচ্ছা, এখানে অনেক সময় আমরা জানি যে মাছ মারা যায়, হ্যাঁ, কেমন পানিতে মাছ মারা যায়? বেশি গোলা পানি, নষ্ট পানি, গ্যাস হয়ে মাছ দাঁড়িয়ে মারা যায়, অক্সিজেন ফেল করে। আমরা আরো একটা জিনিস জানি যে চিংড়ি মাছ নোনা পানিতে বেশি ভালো হয়। আমরা জানি আমাদের এখানে সাধু পানিতে ভালো হয় বেশি। সাধু পানিতে। আচ্ছা, আপনারা এই সাধু পানিতে কিভাবে? সাধু পানি মিষ্টি পানি। মিষ্টি পানি, তাই এই মিষ্টি পানিতে এই চিংড়ি মাছগুলো কিভাবে চাষ করার উপযোগী করলেন? কিভাবে? প্রথম পেড়া কাটে, চুন মারে, তারপর ব্লিচিং পাউডার মারে, সুন্দর করে পরিপাটি করে, তারপর আমরা রেণু ছাড়ি। রেণু ছাড়ার পরে ভিটামিন আছে, ডিম, তারপরে আছে সুজি, সিমাই, আর এগুলো মিক্সড করে আমরা ফিড তৈরি করে সকাল সন্ধ্যা আবার 2 ফিরে খাদি দিই। খাদি দেওয়ার পরে আস্তে আস্তে 3 মাস পরে বোরিং দিয়ে পানি উঠে গেটটা ভরে দিই, মাছটা ছাড়া দিই, মাছটা এমনি বড় হয়ে যায়। আপনার রেণু ছাড়ার পর খাদ্য খাবার খাওয়ানোর পরে কত মাস বা কতদিন পরে এই মাছ বিক্রি উপযোগী হয়? 3 মাস। আমরা রেণু ছাড়া 3 মাস পরে মাছ মায়া মাছ কুটা শুরু করি। 3 মাস পরে মাছ বেচার মতো উপযোগী হয়ে যায়। বড়গুলো ধরে দিই, ছোটগুলো আস্তে আস্তে বড় যায়, বড়গুলো ছোটগুলো ধরা হয়ে যায়। আমরা অনেক সময় জানি অনেক মৎস্য চাষী আছে, তারা বিদেশ থেকে এসে বিভিন্ন সাদা মাছ বাদ দিয়ে লাভের আশায় এই চিংড়ি মাছ চাষ করে, পরে দেখা যায় তারা দেউলিয়া হয়ে যায়। এদের একটু বিষয় বলবেন যে কি? সব বুঝার ভুল, সবকিছু বুঝার ভুল। বিদেশে গেলেও কাজ না, দেশে অনেক কিছু করা যায়। এই দেশের বাংলাদেশের মাটি শোনাচ্ছেও খাঁটি, এই দেশে সবকিছু হয়। আমরা তো অনেকে পাড়ি দিচ্ছি, অনেকে বিদেশে পাড়ি দিচ্ছি, যে অদক্ষ কর্ম বোঝে না, কাজ চাষ করতে বোঝে না, তারা বিদেশে চলে যাচ্ছে, যে বাড়ি খেয়ে যাচ্ছে। তা আপনি যে কতগুলো বলছেন, আপনার কথা শুনে অনেকে তো আপনার গালি দেবেন তখন? না, গালি দেওয়ার কোনো কথা, সবাই বুঝে করতে পারে, সবকিছু সম্ভব।
আর আল্লাহর পরে বসারে সব কাজ করতে হবে। আমাদের প্রবাসী ভাইরা বিদেশে অনেক সময় 12 ঘন্টা 14 ঘন্টা 20 ঘন্টা পর্যন্ত সময় দেয় বিদেশে, ওই সময়টা যদি আমরা বাংলাদেশে দিই তাহলে আমাদের ফলাফল কেমন আসবে? ওর থেকেও বেশি লাভবান। কারণ আমার ফ্যামিলি, আমি 2-3 বিঘা জমি কিনি, আমার গলি 8-9টা গরু আছে, আমার ছেলে মেয়ে লেখাপড়া করতে সব এই খরচের পরে, আমার বছরে 10 লক্ষ টাকা লাভ থাকে। আমার গলি 9টা গরু আছে, একটা গরুর দাম থেকে 1-1.5 লক্ষ টাকা দাম। আচ্ছা, এই যে স্থান থেকে আপনি এই কথা বলছেন আর এই যে মাছ চাষ করছেন, এই জায়গাটা কোথায় একটু বলুন। বিল ডাকাতিয়া, বাংলাদেশের 2য় বিল, বসিরাবাদ এলাকা, ডাকাতের বিল বলে। আচ্ছা, কেউ যদি আপনার কাছ থেকে চিংড়ি মাছ ক্রয় করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করবে? কিভাবে? আমরা তো হাড়তে বিক্রি করি, আমাদের গাড়াগুলা মাছ বাজার হাড়ত আছে, সেই হাড়তে বিক্রি করি আমরা। অনেক ভাইরা শখ করে হয়তো আপনার মাছ দেখতে আসতে পারে, নিতে পারে। আমার 1 কেজি 2 কেজি 1 কেজি কিনলে হাফ কেজি ফ্রি দিয়ে দেবো, যদি কেউ কোনো ভাই বিদেশ থেকে আসে কি বাইরের থেকে আসে। আপনার নাম্বারটা তাহলে বলুন। মোহাম্মদ নাসিরউদ্দিন মোল্লা। হ্যাঁ, 01914154455।